ভর্তা ভাতে বাঙালির কোনো জুড়ি নেই। বাঙালি ভর্তা করতে জানে, বাঙালি ভর্তা খেতেও জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমায়েলা ব্লগ। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মহা ঔষধি গুণে ভরপুর কালো জিরা ভর্তার রেসিপি। এর জন্য আমি নিয়েছি কালো জিরা, নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ। পেঁয়াজ আমি একটু মোটা করে কেটেছি আর রসুনটাও ফালা করে নিয়েছি। তারপরে কালো জিরা ভালো করে বেছে আমি শুকনা কড়াইতে টেলে নিব। আর টালার পরেও যদি কোনো ময়লা থাকে সেটাও বেছে নিতে পারবো। টালার পরেও আবার দেখব ময়লা আছে কিনা, সেগুলো ভালো করে বেছে নিব। শুকনা কড়াইতে হালকা করে কালো জিরাটা টেলে নিচ্ছি। খুব বেশি ডিপ করে কিন্তু টালা যাবে না, তাহলে কালো জিরা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। কালো জিরা টালার পরে গরম তেলের উপরে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর আজকে আমি শুকনা মরিচ, কাঁচামরিচ, দুই মরিচ দিয়েই এই ভর্তাটা করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল আর মরিচ দিয়ে ভর্তাটা করে নিতে পারেন। শুকনা মরিচ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই পেঁয়াজ, রসুন, মরিচ আমি লাল লাল করে ভেজে নিব। বহু ঔষধি গুণে ভরপুর কালো জিরা ভর্তা যেমন আমাদের শরীরের জন্য ভালো, তেমনি আমাদের মুখেরও রুচি বৃদ্ধি করে আর খেতেও অনেক মজা, উপকারও বটে। কালো জিরা ভর্তা বহু রোগ নিরাময়ের ঔষধি গুণে ভরপুর এই কালো জিরা ভর্তা এখনও যারা খাননি তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় করে খাবেন। কালো জিরা ভর্তা খায়নি এমন মানুষ কমই আছে, তবে অনেকে কিন্তু ভর্তাটা ঠিকঠাক মতো করতে পারে না। তাদের জন্য আজকের ভিডিওটি। এবার আমি শুকনা পাটাতে কালো জিরা ভালো করে বেটে নিলাম। আর অবশ্যই শুকনা পাটাতে বাটতে হবে, নাহলে কালো জিরা কিন্তু মিহি হবে না। তারপরে লবণ আর শুকনা মরিচ আমি দিয়ে এবার বেটে নিচ্ছি। আর লবণ দিলাম যেন শুকনা মরিচটা খুব তাড়াতাড়ি মিহি হয়, সেই জন্য লবণটা দিয়ে দিয়েছি। তারপরে ভাজা পেঁয়াজ, রসুন আর মরিচ এবার আমি বেটে নিব। আর যখন আমি এই পেঁয়াজ, রসুন বেটে নিব কালো জিরার সঙ্গে, তখন কিন্তু কালো জিরার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। সেই ঘ্রাণ মানে জিভে পানি চলে আসবে, এত সুন্দর একটা গন্ধ বের হয়। দেখতেই পাচ্ছেন কালো জিরা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার আমি লবণটা টেস্ট করে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর অল্প করে সরিষার তেল দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মহা ঔষধি গুণে ভরপুর এই কালো জিরা ভর্তা আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যারা এখনও ভর্তা করতে পারেন না, আজকের ভিডিওটি দেখে এভাবে কালো জিরা ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজা আর উপকারও বটে।